আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের সামনে এখন গোল্ডের চার্ট আছে। তো আমরা এখন গোল্ড নিয়ে একটু আলোচনা করব। আ আগামীকাল গোল্ড ওপেনিং কি হতে পারে এবং পুরো সপ্তাহে মার্কেট কিরকম অবস্থায় থাকতে পারে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এখন আমরা এখন যে টাইম ফ্রেমটা আমাদের সামনে আছে সেটা হচ্ছে একদিনের ক্যান্ডেল। একদিনের টাইম ফ্রেম সরি। তো আমরা একদিনের টাইম ফ্রেমে আমরা একটু আগে একটু অ্যানালাইসিস করে দেখব। আমরা কিন্তু যদি দেখি এখানে মার্কেট কিন্তু আমাদের গত শুক্রবার যে আপনার ক্লোজিং হয়েছে, ক্লোজিং এর সময় মার্কেট ভালো একটা এভিডেন্স কিন্তু এখানে আমাদের রেখে দিয়েছে, যেটাকে আমরা ইভিনিং স্টার হিসেবে ধরে নিতে পারি। এখন যাই হোক, আমরা একটু এখানে একটু ব্যাক টেস্ট একটু আলোচনা করব যে মার্কেট আগে কিরকম পর্যায়ে ছিল আর এখন মার্কেট ফিউচারে কিরকম মুভমেন্ট হতে পারে সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করে দেখি। তো মার্কেট এখন যেরকম একটা মুভমেন্ট আমরা করতেছে সেটা একটু আমরা যদি একটু বিস্তারিতভাবে দেখি তাহলে দেখা যাচ্ছে মার্কেট কিন্তু এখানে একটা মেজারমেন্ট হিসাবে কিন্তু মার্কেট এখানে আপনার মুভমেন্ট হচ্ছে। কিরকম মেজারমেন্ট সেটা একটু আমরা একটু দেখি। সাপোজ যদি আমরা এখান থেকে এই ডিমান্ড থেকে এই সাপ্লাই পর্যন্ত যদি আমরা একটু ধরি, এখানে এই পর্যন্ত হাই নিলাম। এখন এটাকে যদি আমরা সেম ভাবে যদি একটু কপি করি, এটাকে এই কপিটাকে যদি আমরা আবার এখানে নিয়ে আসি, সরি এটা কপি হয়নি, একটু কপি করি এটাকে। তো এই ক্লোনটাকে যদি আমরা আবার এখানেও রাখি, তো সেম ভাবে মার্কেট কিন্তু এখানে একটা ডিমান্ড সাপ্লাই আমরা দেখতে পাচ্ছি এখানে। তো আমরা এখানে যদি আবার এটাকে ক্লোন টু হিসেবে নিয়ে আসি, একটু নিয়ে আসতেছি এটাকে এখানে রাখলাম এই পর্যন্ত, তাহলে এখানেও কিন্তু একটা আমাদের ডাউন মুভমেন্ট, ডিমান্ড জোন আর সাপ্লাই জোন দেখতে পাচ্ছি। তো এখন আমরা এটাকে এখন আমাদের যেটা ফিউচার মানে সরি যেটা আমাদের বর্তমান প্রাইস যেটি চলতেছে, যদি সেখানেও যদি এই মেজারমেন্টটাকে আমরা যদি দেখাই তাহলে সেটাও কি আসে কিনা সেটাও আমরা একটু দেখবো। হ্যাঁ, এক্স্যাক্টলি আমাদের কিন্তু এখানে মার্কেট এখান থেকে রেজিস্ট্রেশন হয়েছে। তো মার্কেট এখন যদি আমরা এটাকে ডিমান্ড হিসেবে ধরি, এটাকে ডিমান্ড হিসেবে ধরলাম, তো মার্কেট কিন্তু খুব সুন্দর এই একটা মেজারমেন্টের মধ্যে মার্কেট চলতেছে। এটাকে আমরা কিন্তু মেজারমেন্ট হিসেবে ধরে নিয়েছি মেজারমেন্ট। তো এখন নেক্সট মার্কেট কি হইতে পারে সেটা একটু দেখি। তো মার্কেটে কিন্তু আমাদের এখানে যেহেতু ইভিনিং স্টার হয়েছে, এটা এখন এখন এটা কতটা ভ্যালিড হতে পারে এই ইভিনিং স্টার সেটা হচ্ছে আমাদের মার্কেট ওপেনিং হওয়ার পর সেটা আমরা বুঝতে পারবো। তো মার্কেট যদি ওপেনিং হওয়ার পর যদি মার্কেট এখানে একটা আরেকটা যদি আপনার বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে মার্কেটকে আমরা এই সাপোর্ট পর্যন্ত হিসাবে ধরে নিতে পারি। হয়তো মার্কেট এভাবে আপনার এখান থেকে আসতে পারে, আপনার এখান থেকে ক্রিয়েট করে 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 আসতে পারে। অথবা অথবা মার্কেট যদি এটাকে আমরা সাপোর্ট ধরে নিলাম, অথবা মার্কেট যদি এখানেই আপনার রেঞ্জিং করে, তাহলে কিন্তু মার্কেট এখানে আসার সম্ভাবনা বেশি। কারণ মার্কেট আমরা যদি প্রিভিয়াস হিস্টোরিতে যাই তাহলে মার্কেট এখানেও কিন্তু আপনার কিছুটা রেঞ্জিং হয়েছিল এই পয়েন্ট থেকে। এই পয়েন্ট থেকে কিছুটা কিন্তু মার্কেট এখানে ডাউন হয়েছে, ভালো ডাউন হয়েছে, ভালো এখান থেকে ভালো একটা ডাউন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন এটা ড্রয়িংগুলো একটু আমরা এখন 4 ঘন্টার ক্যান্ডেলে যাব, টাইম ফ্রেমে যাব, ওখানে কি দেখাচ্ছে মার্কেট দেখি। তো এখানেও যদি আমরা একটু ধরি, এখানে আমরা ড্রয়িংগুলো রিমুভ করে দিই। তো মার্কেট যদি আমরা কি এখানে আমরা একটু অ্যানালাইসিস করে দেখি কিরকম ভাবে হতে পারে। এটা আমাদের প্রিভিয়াস হাই, আর বর্তমানে যেহেতু মার্কেট এখান থেকে একটা ভালো একটা সাপোর্ট আছে, তো মার্কেট এখানেও কিন্তু মার্কেট আসতে পারে, এখানেও একটা ভালো রেজিস্ট্রেশন হয়ে মার্কেট দেখা যাচ্ছে বুলিশ মোমেন্টাম। এখন যদি মার্কেট এই পয়েন্টটাকে যদি মার্কেট ব্রেক করে দেয় উইথ বুলিশ ক্যান্ডেল ব্রেক করে, তাহলে মার্কেট কিন্তু আরো উপরে যেতে পারে। অথবা মার্কেট যদি এখানেও রেজিস্ট্রেশন, এটা আমরা একটু কেটে দিই,
এখান থেকে মার্কেট যদি এভাবে রেঞ্জিং হয়, রেঞ্জিং করতে করতে যদি এভাবে হয়, তাহলে মার্কেট কিন্তু এ পর্যন্ত আসার চান্স আছে। সেটা কতটুকু? সেটা হচ্ছে আমাদের এই এতটুকু পর্যন্ত আসার মার্কেট চান্স আছে। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস সাপোর্ট। মার্কেট কিন্তু এখান থেকেও একবার ফল হয়েছিল, তো এটাকে আমরা এটা এখন রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হিসেবে ধরে নিতে পারি। তো তো মার্কেট এখন আমাদের নেক্সট সাপ্লাই ডিমান্ড জোন কোনটা হইতে পারে সেটাও আমরা একটু দেখবো। এখান থেকে মার্কেট কিভাবে ডাউন হচ্ছে এখান থেকে। আমরা যদি এখান থেকে যদি মার্কেটকে কন্ট্রোল হিসেবে ধরতে পারি, এখান থেকে এতটুকু ধরলাম, এটা ক্লোন নেই, ক্লোনটাকে এটা একটু সরি, এটাকে যদি আমরা এখান থেকে ধরি সেম ভাবে হচ্ছে একটা, আর হচ্ছে এখান থেকে। হ্যাঁ, তো মার্কেটকে আমরা এখানে আবার একটু নিব, এটাকে এখান থেকে ডাউন ফ্রম কতটুকু আছে, এখান থেকে বেসিক্যালি আমরা কোনো ডাউন দেখছি না, মার্কেট এখান থেকে ভালো রেঞ্জিং করে উঠে গেছে। তো আমরা এটা এখানে ধরি, যদি এখানেও আমরা হিসাবে ধরি তাহলে মার্কেট কিন্তু এখানেও কিন্তু আপনার সেম মেজারমেন্ট হিসাবে কিন্তু মার্কেট কিন্তু রিজেকশন হয়েছে। তো মার্কেট যদি এখানে কিছুটা কারেকশন করতে চায়, তাহলে মার্কেট এখানে অলরেডি কারেকশন কিন্তু একটা হয়েছে, বাট সেটা ছোট। এখন যদি মার্কেট এখান থেকে ভালো একটা কারেকশন নিতে চায়, তাহলে মার্কেট আমাদের এখানে আসার চান্স প্রবাবিলিটি অনেক বেশি। তো আমরা এখান থেকে মার্কেটকে যদি ধরতে পারি, এখানে আসার পর কোনো এভিডেন্স পেলে, তাহলে মার্কেট এভাবে করে মার্কেট অল টাইম আরও একটা হাই দিতে পারে। সেটা হতে পারে 3175 অথবা 3120, এরকম মার্কেট যেতে পারে। তো আমরা এখানে আমাদের প্রিভিয়াস যে একটা আমাদের অ্যানালাইসিস করা ছিল, যেটা আমি অলরেডি সেট আপ করে রেখেছি, সেই সেট আপের হিসাবে কিন্তু মার্কেটকে আমি এ পর্যন্তই দেখছি। সেটা হচ্ছে 2986, এটাকে কিন্তু আমি ধরতে পারি, কারণ এটা আমার কেন এটা আমি ধরে নিয়েছি, কারণ এখান থেকে মার্কেট এখান থেকে হাই হয়েছিল রিজেকশন হয়ে, মানে রেঞ্জিং হয়ে। তো মার্কেট যদি আমি ধরে নিচ্ছি এখান থেকে মার্কেট হতে পারে, আর যদি মার্কেট এখানে কোনো এভিডেন্স না পাই, তাহলে মার্কেট কিন্তু এই পয়েন্ট থেকে মার্কেট হাই হতে পারে। সেটা আমাদের নেক্সট টার্গেট থাকবে 3100। তো 3100 টার্গেটটা আমরা ধরে নিতে পারি। সেটা হচ্ছে আমাদের গোল্ড যখন ডিসকাউন্ট প্রাইসে আসবে, তো ডিসকাউন্ট প্রাইস থেকে বাই নিলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে। তো যাই হোক, ইনশাল্লাহ আমাদের নেক্সট উইকের জন্য আমরা এভাবে গোল্ডের জন্য সেট আপ তৈরি করে রাখতে পারি। তো আমার নজরে থাকবে এই পয়েন্টটা থাকবে একটা, আর হচ্ছে নেক্সট পয়েন্ট থাকবে আমার এটা। তো আমাদের হচ্ছে এটা আমাদের গোল্ডের জন্য নেক্সট প্রেডিকশন। আর যদি এখানে এটা ফিবো মার্ক করি, তাহলে ফিবোর এই লো থেকে এই পর্যন্ত যদি আমি মার্ক করি, তাহলে আমাদের 50% এরিয়া কিন্তু এটাই পড়ছে, আর 60% হচ্ছে আমরা 50 থেকে 60 এখান থেকে একটা মার্ক করে নিই, তাহলে সবচেয়ে বেটার হবে। এখান থেকে এটা মার্ক করে নিলাম, এই পয়েন্টটাকে মার্ক করে নিলাম। তো মার্কেট কিন্তু এখান থেকে আসার সম্ভাবনা খুব বেশি, যেটা আমার আগের সেট আপে করা আছে, মানে হচ্ছে আমার এই সেট আপে করা আছে। আমি এটা ফিবোর 50-60 মিলিয়ে আমি সেট আপটা করে রেখেছিলাম। ঠিক আছে, তো ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি একটু সাপোর্ট করবেন। আর হচ্ছে আমি আসলে চেয়েছিলাম যে আমার বাহিরে যারা আমাকে সাপোর্ট করে তাদের জন্য একটা ইংলিশে ইয়া করার জন্যে, ভয়েস করার জন্য। আসলে ইংলিশে ততটা আমি না, তো বাংলায় ট্রাই করতেছি। আর হচ্ছে আমার বাহিরে যারা আছে তাদের জন্য আমি ইংলিশের সাবটাইটেল ইনশাল্লাহ রেখে দেবো। আপনারা কষ্ট করে কাইন্ডলি আপনারা সাবটাইটেল দেখে নেবেন। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।